এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের আমি ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। দেখেন এই বিলের মাঠে কত সুন্দর ধান ক্ষেত, আর ধানগুলো পেকে পেকে গেছে। দেখেন আধা পাকা হয়ে গেছে, কোনো তো একবারে পেকেই গেছে, সেগুলো কেটে ফেলছে। তো আজকে আমি যাচ্ছি আমাদের বিলের বাড়িতে। সেখানে কিছু গাছ লাগাইছিলাম, সেই গাছগুলো আমি কালকে ছাদের উপরে আমার ছোটো মেয়েটা ছাদের উপরে টবগুলো রেখে আসছিল, সেগুলোই আজকে দেখার জন্য পাগল হয়ে গেছে। আমাকে অনেক আগে থেকে যাওয়ার জন্য খুবই ফোর্স করতেছে, জলদি চলো। দাঁড়াও দাঁড়াও, কাদা এই জায়গায়। আমি না করছিলাম এই যে তাড়াহুড়ো করার লেগে, পরও নিয়ে এই যে জায়গায় কী দরকার আছে আগে যাওয়ার? হ্যাঁ, তাও কেটে যাবো তো। যা যা যা। আরে আমার এই জায়গাতে আমার ভালোই লাগে না, কাদা। এই যে হাতি যখন পাকে পড়ে চামচিকা লাথি মারে, কথায় আছে না, সেই অবস্থা। দুপুর থেকে বলতেছে বিলে যাওয়ার জন্যে, গাছ দেখবে গাছ দেখবে। আমার ভালো লাগতেছে না, শুয়ে রয়েছিলাম এখানে, ওর জন্য যাওয়া লাগতেছে। আমি দেখো কি সুন্দর কস্তুরি ফুল। এই যে কস্তুরি ফুল প্রথম অবস্থায় যে এরকম পার্পল কালার ফুল হয়, তারপর হচ্ছে এরকম হয়। যাও গাইস, ফাইনালি চলে আসলাম বাড়ির ভিতরে। যাও, এগুলা কি? এগুলা এই যে কলারিয়া থোর। যাও 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 যাও। ফাইনালি চলে আসলাম। আর এগুলা এখানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানি এই জমিটার জায়গায় জমে গেছে। দেখেন বৃষ্টির পানি। তো এখন আমরা চলে যাব ডিরেক্টলি একদম ছাদের উপরে, যেখানে আমি গাছগুলা নাইরে লাগাইছিলাম। চলেন, এই যে এখানে এটা আমার ছাদের সিঁড়ি, ছাদে ওঠার। যাও, এই যে আমাদের ছাদের টব। এই যে টব, ফুল ধরছে। কোন পাপিষ্ট জানি, এই যে এটা সিরাত হয়ে গেছে। কলি সহকারে পাপিষ্টের জাতেরা শান্তি নেই আসলে, বাড়িতে না আসা পর্যন্ত কোনো শান্তিই নেই। ওরাই যেন এখানে কী জন্য আসে আল্লাহ জানে। বেলি ফুল কোনো লাগাইলে হয় না, বেলি ফুলের চারা লাগাইতে হয়, আর নয়তো ডাল লাগাইতে হয়। ঠিক আছে, তাহলে হবে। এভাবে ফুল লাগালে হবে না। বাড়িতে আইসানি দেখছো তোমার ফুল গাছ মানুষে ছিঁড়ে ফেলাইছে, এরকম ছিঁড়ে ফেলাইব। এই জন্য বলছি বাড়িতে আইসানি, তারপর তোমার সব কিছু গাছ লাগাই দিব। ঠিক আছে গাইস, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।